ভবনের সামনে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে চাকরিহারারা তারা বিক্ষোভ করছেন। গতকাল থেকে তারা লাগাতার বিক্ষোভ করছেন, আর এখন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ চাকরিহারাদের। তালিকা প্রকাশের দাবি, যোগ্য অযোগ্য বাছাই করতে হবে, সেই দাবিতে তারা এখনো অনড়। এসএসসি চেয়ারম্যান সহ 16 জন ভেতরে আটকে রয়েছেন এখনো। এসএসসি তার যোগ্যতার লিস্ট বের করেনি। আমাদের আন্দোলন এইভাবেই চলবে। এসএসসি যতদিন না যোগ্যতার লিস্ট ভেরিফাইড আনটেন্টেড বলে বের করছে, ততদিন আমাদের আন্দোলন এভাবেই চলছে। ওএমআর বের করতে হবে, ভেরিফাইড আনটেন্টেড বলে লিখতে হবে। অবিলম্বে অযোগ্যদের টার্মিনেশন লেটার পাঠাতে হবে প্রতিটা স্কুলে, থ্রু ডিআই অফিসের থ্রু দিয়ে প্রতিটা অযোগ্য টিচারকে। আমরা কার উপর আজকে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়ে দিচ্ছে 31শে ডিসেম্বর অবধি অস্থায়ী হবে আমাদের যোগ্য টিচারদেরকে কাজ চালাতে হবে, সেখানে কার উপর আমরা ভরসা রাখবো? সিএম এর কথার উপর কোনো ভরসা রাখা যায়? এরপরে আপনারা বলছেন কিভাবে ভরসা রাখবো সিএম এর কথার উপর বলুন। আমরা যারা যোগ্য, আমাদের একটাই দাবি যে ভেরিফাইড আনটেন্টেড হিসেবে যোগ্যদের লিস্ট বের করুক, ওএমআর মিরর কপি বের করুক, এবং যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করুক। তাহলেই আমরা পরবর্তীকালে স্কুলে যেতে পারবো এবং পরবর্তী ব্যবস্থাটা আমরা রিভিউ পিটিশন করে আমরা দেখে নেব। আদালতের নির্দেশ এতদিন ওনারা অমান্য করেছেন কেন? আদালত তো বারবার বলেছিল আপনারা আনটেন্টেডদের লিস্ট জমা দিন। তাহলে গভর্নমেন্ট এবং এই এসএসসি সেই আদালতের নির্দেশকে কেন বারবার অমান্য করেছে? সেই আগের অমান্যটা কেন করেছে সেটা আগে উত্তর দিন। সেটাকে এসএসসি এবং আমাদের সিএম ওনারা উত্তর দিন যে বারবার। রাত পেরিয়ে দিন, এখনো পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিহারারা। তাদের যে দাবি, যোগ্য অযোগ্য তালিকা এসএসসি কে প্রকাশ করতেই হবে, সেই দাবিতেই তারা অনড়। পর্ষদের সামনে পর্ষদে অনশনে রয়েছেন শিক্ষাকর্মীরা। এদিকে এসএসসির সামনে শিক্ষকরা তারা নিজেদের আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন গতকাল দুপুর থেকে যে অবস্থান শুরু হয়েছে, সেই অবস্থান, সেই আন্দোলনটা আজ দুপুর গড়িয়ে বিকেলের দিকে এখনো সেই আন্দোলন চলছে। ভেতরে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান সহ 16 জন। যত সময় বাড়ছে ততই যোগ্য অযোগ্য জট আরো বাড়ছে। তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা। আরো জোরালো যোগ্য অযোগ্য তালিকা জট ঘেরাও বিক্ষোভ এখনো চলছে। এসএসসি ভবনের ভিতরে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান এবং 16 জন। তারা এখনো বাইরে বেরোতে পারেননি এবং বাইরে একেবারে নিজেদের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এসএসসি কে করতেই হবে, আর যতক্ষণ না সেই তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। এসএসসি ভবন চত্বরে কড়া পুলিশি প্রহরা, আর অন্যদিকে বিক্ষোভে চাকরিহারারা। প্রতিশ্রুতি দাবি আদায় মিছিল। গতকাল দিনভর অপেক্ষা করার পরও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হয়নি। আজকেও সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি এবং সেই দাবিতেই তারা অনড়। সরাসরি নজর রাখবো সেদিকেই। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কি বলছেন চাকরিহারারা, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবনের সামনে পুলিশ যেমন পুরো এলাকা কর্ডন করে রেখে দিয়েছে, তেমনি একই সঙ্গে যারা এই অবস্থান বিক্ষোভ করছেন, যে অবস্থান প্রায় 26 ঘন্টা হতে চললো, সেইখানে কিন্তু সেই অবস্থান চলছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ দেখা যাচ্ছে যে ম্যাডাম 4 জন মেয়ে ঢুকেছে, 4 ছেলে বার করেছে, 4টি ছেলে বার করেছে, ঠিক আছে? মানে 4টি ছেলে বার, আমি যে মিথ্যে বলছি না উনি জানেন, ঠিক আছে? শিফটিং যেটা আপনাদের কিন্তু 8 জন ওখান থেকে ঢুকতে দেয়নি, 2 জন আটকে দিয়েছে। 8 জন ঢুকেছে, 2 জন আটকে দিয়েছে, ঢুকতে দেয়নি। আমার সিকিউরিটি কেউ আটকে দিয়েছে। 4 জন বের করুন, 4 জন বের করুন। 2 জন ওখানে কিন্তু আটকে দিয়েছে, 8 জন ঢুকতে দেয়নি, কথা রাখেনি কিন্তু আপনার লোক। 6 জন ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, 4 জন বের করুন আগে। কিছুজনকে আপনি নিয়ে আসবেন তো?
কতজন ঢুকেছে? আটজন ঢুকতে পারেনি। একটু সরে যান, অর্থাৎ পুলিশের ঢোকা বেরোনো নিয়ে যে এই মুহূর্তে কজন পুলিশ ঢুকবে বা বেরোবে তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে তীব্র বাদানুবাদ চলছে এবং পুলিশ কর্মীরা যে বাকি পুলিশ কর্মীরা যারা যারা বাইরে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে আনতে যাওয়ার জন্য এই মুহূর্তে পুলিশ কর্মীদের ঢোকানোর পরিকল্পনা কারা স্কুলে যাবে ম্যাডাম। তা একটা নির্ধারণ করা অসম্ভব হয়ে যাবে। ঠিক সেই প্রেক্ষাপটে জায়গাটা ফাঁকা করুন, নিজেরাই দেখতে পাবেন। ঠিক আছে না, আমরা রিপ্লেসমেন্ট চাইছি। কাল রাত থেকে সবাই ডিউটি করছে, আমরা রিপ্লেসমেন্ট চাইছি। সকাল থেকে আমরা চেষ্টা করছি ফোর্সদেরকে রিপ্লেস করার, আমরা করে উঠতে পারছি না। জানি না, সামহাও ওনারা করতে দিচ্ছেন না, কারণটা ওনারাই বলতে পারবেন ভালো। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব নেগোসিয়েশন করার। কিছুক্ষণ আগে আমরা খাবার ঢোকাতে পেরেছি, এখন ফোর্স ঢোকানোর কথা চলছে। ঠিক আছে, কিছু লোক বেরোলো, খাবার অনেক চেষ্টার পরে ঢুকতে দিয়েছিল। এখন ফোর্সটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি সেটা চেষ্টা করছি। হ্যাঁ, ওই লোক ঢোকানো নিয়ে অসুবিধা হচ্ছিল, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যারা রাত থেকে ডিউটি করছে তাদেরকে রিপ্লেস করার। অর্থাৎ বুঝতে পারছো যে পুলিশ ঢোকানো নিয়ে অর্থাৎ তাদের পুলিশ কর্মীদের বক্তব্য, সিনিয়র অফিসারদের বক্তব্য যে পুলিশ কর্মীদের ঢোকানো নিয়ে এখানে কিন্তু একটা যে রিপ্লেসমেন্ট তা নিয়ে সমস্যা হচ্ছে। কিছুক্ষণ আগে খাবার ঢুকেছে, জল ঢুকেছে, কিন্তু এসএসসি ভবনের ভিতরে বাকি পুলিশ কর্মীদের অবস্থানকারীরা কিন্তু এখনো ঢুকতে দিচ্ছেন না। তাই নিয়ে পুলিশের সঙ্গে একটা পুলিশের সঙ্গে বাদানুবাদ এই মুহূর্তে আন্দোলনকারীদের, তাদের বক্তব্য, পুলিশের এই মুহূর্তে বক্তব্য তারা ফোর্স চেঞ্জ করতে চাইছে, তাদের ডিউটি শিফট চেঞ্জ করতে চাইছেন, কিন্তু সেটা আন্দোলনকারীদের তরফ থেকে করতে দেওয়া হচ্ছে না এবং সেই জন্যই এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি বেঁধে গিয়েছে আন্দোলনকারীদের। দেবাঞ্জন কয়েকজন চাকরিহারাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তারা ঠিক কি বলতে চাইছেন? না, আমরা যেভাবে এখানে ঘন্টার পর ঘন্টা রয়েছি, ওনারাও ডিউটিতে বহাল থাকবেন। আমরা এভাবে রয়েছি, ওনারা এখানে কোনো ডিউটি চেঞ্জ হবে না। ওনারাও থাকবেন, আমরাও থাকবো, কোনো ডিউটি চেঞ্জ হবে না। চলে যাক, দিলে বুঝতে পারবে যে এখানে আমাদের সিচুয়েশনটা কি অবস্থায় আছে। আমরা তো করে দিলাম ডিউটি চেঞ্জ, তাহলে এই প্রশ্নটা কেন আসছে? ওরা তো রিপ্লেসমেন্ট হয়ে গেল, তো ওনারা ডিউটি দিচ্ছেন। খাবার ঢুকেছে কিন্তু পুলিশ রিপ্লেসমেন্ট হতে ডিউটি চেঞ্জ না না, এটা আপনাদের সামনেই হলো। এই মাত্র ঢুকলো, চারজন বেরিয়েছে, চারজন ঢুকলো, এই মাত্র ঢুকলো। সম্পূর্ণ মিথ্যে কথা, ভিত্তিহীন কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে। আমাদের বুঝতে পারছো যে যারা বিক্ষোভকারীরা তারা কিন্তু এই মুহূর্তে বলছেন যে পুলিশের দাবি সর্বৈব মিথ্যে এবং তারা বলছেন যে 4 জন পুলিশকে রিপ্লেস করে। আপনার বক্তব্য? আপত্তি কি? আমাদের আপত্তি হচ্ছে কোনো অফিসাররা না যেন, আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ যেন ওরা অফিসের মধ্যে বন্দী থাকে। আর আমরা চাই পুলিশের ছদ্মবেশ। পুলিশ তো বলছে আপনারা কোনো রিপ্লেসমেন্ট হতে কথা একদম আপনাদের মিডিয়ার সামনেই পুলিশ রিপ্লেসমেন্ট হলো এবং আমরা পুলিশকে যথেষ্ট কোঅপারেশন করছি। এই পুলিশ যদি বলে থাকে যে ওদের আমরা সহযোগিতা করছি না, এটা ভুল কথা। আপনাদের বললাম বলেই তো বেরিয়ে গেল, তাহলে এই কথাটা হচ্ছে কেন? এই প্রশ্নটা বলছেন শুধু ভুলভাল কথা নিয়ে গেছে, আমরা আপত্তি করিনি, কিন্তু আমাদের দুঃখের বিষয় ওনারা অফিসারদের পুলিশের ছদ্মবেশে না যেন পার করে দেয়। তাহলে পুলিশের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাদের নষ্ট হয়ে যাবে। কেন বলতে চাইছেন যে এসএসসির কর্মীদের পুলিশের ছদ্মবেশে পোশাক পরিয়ে বার করা হচ্ছে? হতে পারে, কনফার্ম নয়, কিন্তু পুলিশের কাছে অনুরোধ করছি যে তাদের ছদ্মবেশে না বের করে দেওয়া হয় তাদের কাছে। একে তো চোরদের আটকে রেখেছে, পুলিশের কাজ কি? পুলিশের কাজ চোর ধরা, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে এখানে চোরকে গার্ড দিচ্ছে। বুঝতে পারছো যে অবস্থানকারীরা কিন্তু তারা আরো একটা আশঙ্কার কথা বলছেন যে এসএসসি ভবনের ভিতর যে আধিকারিকরা ভিতরে এখনো রয়েছেন তাদেরকে পুলিশের পোশাকে তাদের বার করে দেওয়া হতে পারে। সেই কারণে এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবনের বাইরে সেখানে কিন্তু জমায়েত ক্রমশ বাড়ছে এবং যত ধীরে ধীরে জমায়েত বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টও ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।